সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী, দেখব সরাসরি। তাদের স্পিচগুলো শুনছিলাম, তাতে মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের এই তীব্র প্রতিবাদ এবং ক্ষোভে তিনি আতঙ্কিত এবং তিনি তার রেজিস্টার গুন্ডা পুলিশকে লেলিয়ে দেওয়ার কাজটা করবেন। ঠিক সেই ঘটনাই আজকে ঘটল এবং কালকে পুলিশ যে বক্তব্যটা বারে বারে রেখেছে, আপনাদের অনেক চ্যানেল পুলিশের কথা দেখাতে বলতে বাধ্য হয়েছেন। তাতে তারা বলেছে যে এই ঘটনার সঙ্গে হরগোবিন্দ দাস, চন্দন দাসের মৃত্যুকে লিঙ্ক করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনাকে যুক্ত করার প্রয়াস নেওয়া হচ্ছে। আমি পিচ রাস্তায় বসে হ্যান্ড মাইকে যে কথাগুলো বলেছিলাম, যে ব্যক্তি ভিন্ন, আক্রমণকারীরা একই, জায়গা দুটো আলাদা, পদ্ধতি কার্যত এক। অর্থাৎ এপারের হরগোবিন্দ দাস, চন্দন দাস, ওপারের দীপুচরণ দাস একদম সেম, শুধু দিনটা আলাদা, সালটা আলাদা, স্থানটা আলাদা, সময়টা আলাদা, নামটা আলাদা। পশু কাটার তরবারি দিয়ে ওখানে কুপিয়ে কুপিয়ে খুন, আর ওখানে মিথ্যা অপবাদ দিয়ে প্রমাণ ছাড়া দোষী সাব্যস্ত করে প্রথমে গণপিটুনি, আদমরা করা, তারপরে জীবন্ত হিন্দুকে জ্বালিয়ে দেওয়া। সেই ঘটনাকে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে লাইভ করা একদম সেম। পুলিশ আরো বলেছে, আমরা তো ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়েছি, চার্জশিট দিয়েছি, কোর্টে মামলা বিচারাধীন। এর সঙ্গে যারা ময়মনসিংহের বাঙালি হিন্দু পুড়িয়ে মারার ঘটনা সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা তো কালকে হুমকি ছিল। বিচলিত মুখ্যমন্ত্রী, তার সরকার হিন্দুদের ক্রমবর্ধমান রাস্তায় বেরিয়েছে প্রতিবাদে ভয় পাচ্ছিলেন। তাই আজকে বর্বরচিতভাবে মারা হয়েছে। আমরা ভিডিও দেখে এই পুলিশগুলোর নাম আইডেন্টিফাই করব। আমাদের ধারণা, এই পুলিশগুলোর মধ্যে একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে ওবিসি কোটায় তৃণমূলের আশীর্বাদ নিয়ে এই আগামী বিগত 8-10 বছরের মধ্যে চাকরি পেয়েছে। যে ধরনের টার্গেটেড লাঠি মারা হচ্ছিল, যেভাবে লাল বাবা মহারাজ সহ গেরুয়া বসন পরা, ধুতি পরা, পাঞ্জাবি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, কারোর জটা, কারো মণ্ডিত মস্তক, তাদেরকে নিরস্ত্র সাধুগুলোকে যেভাবে পেটাচ্ছিল, এতে পরিষ্কার হয়ে গেছে এই লাঠিটা শুধু পুলিশ তার কর্তব্য পালনের জন্য মারছে না। যারা এই ঘটনা ঘটাচ্ছেন তাদের মধ্যে অন্য কোন প্রবৃত্তি লুকিয়ে রয়েছে, কোন হিডিং এজেন্ডা রয়েছে। আমরা এটা ছাড়ব না। আগামীকাল বিভিন্ন সনাতনী সংগঠন, হিন্দুরা বাংলাদেশ পশ্চিমবঙ্গ বর্ডারের বিভিন্ন জায়গায় কোথাও 1 ঘন্টা, কোথাও 2 ঘন্টা অবরোধ করবে, সিম্বলিক অবরোধ হবে। 26 তারিখে আরো বেশি সংখ্যা নিয়ে আজকেই ডেপুটি হাই কমিশনারকে
তৃতীয় চিঠি পাঠিয়েছি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমাকে মিট করতে দিতে হবে সেকেন্ড হাফে। আমি রেসপন্স পেলে গুড, রেসপন্স না পেলেও যাব। সমগ্র হিন্দু সমাজকে 26 তারিখে আমাকে যদি অ্যালাউ করে আমি একাই মুভ করব, আমাকে যদি অ্যালাউ না করে আপনারাও আমার সঙ্গে আসবেন। শুভেন্দু অধিকারী সাংবাদিক বৈঠক থেকে তিনি বললেন যে সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ বাংলাদেশের ঘটনা টেনে বঙ্গ বিজেপির রাজনীতি। সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ এমনটাই বললেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলাদেশের ঘটনা টেনে বঙ্গ রাজনীতির বিজেপি। বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণে মিছিলে ধুমধুমার এবং তারপরেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি সাংবাদিক বৈঠক থেকে বললেন সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ। সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ করা হয়েছে এমনটাই বললেন বিরোধী দলনেতা। আজকে আমরা জানি যে বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণে মিছিল একেবারে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা, পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। এবং এর প্রেক্ষিতেই এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বললেন যে সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ। বাংলাদেশের ঘটনা টেনে বঙ্গের রাজনীতি বিজেপির। আজকে আমরা দেখি যে বেগবাগানে যে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের ঘেরাও অভিযান চলে, সেই ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয় এবং সেই বিশৃঙ্খলার পরিস্থিতিতে যারা বিক্ষোভকারীরা তারা একেবারে ব্যারিকেড ভেঙে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান, ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান এবং পুলিশের সঙ্গে একেবারে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। লাঠিচার্জ করেন পুলিশ, পাশাপাশি টেনে হিচড়ে টানা হিচড়া করা হয় বিক্ষোভকারীদের। এবং এই ঘটনায় এবার শুভেন্দু অধিকারী তিনি সরব হলেন, তিনি বললেন যে সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ করা হয়েছে। সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরব হলেন যেভাবে আজ বাংলাদেশে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়, সেই ধুমধুমার পরিস্থিতি নিয়ে বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ঘেরাও অভিযানে আমরা দেখি যে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। এবং এই ঘটনার প্রেক্ষিতে এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বললেন যে সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ করা হয়েছে। শুভেন্দু অধিকারী তিনি বলেন যে বিক্ষোভকারীদের একমাত্রই দাবি ছিল আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি এবং সেই দাবির প্রেক্ষিতে যেভাবে পুলিশ লাঠিচার্জ করে, অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে লাঠিচার্জ, এই ঘটনার প্রেক্ষিতে এবার সরব হলেন সাংবাদিক বৈঠক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা জানি যে বাংলাদেশে দীপু দাসকে যেভাবে তাকে জ্যান্ত পুড়িয়ে গাছে ঝুলিয়ে মারা হয়, সেই ঘটনার প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণে মিছিলে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন ঘেরা অভিযানে চরম বিশৃঙ্খলা, পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয় পুলিশের তরফে। এবং সেই ঘটনার প্রেক্ষিতেই এবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সাংবাদিক বৈঠক থেকে বলেন যে সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ করা হয়েছে পুলিশের তরফে।
বাংলাদেশে দেবদাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি। বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা। ফোন লাইনের সঙ্গে রয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ সাউ। সোমনাথবাবু, কলকাতা টিভিতে আপনাকে অনেক স্বাগত। বাংলাদেশের দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমরা দেখি যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়, পুলিশি লাঠিচার্জ চলে এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বললেন যে সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ করা হয়েছে। আপনার প্রতিক্রিয়া? কি বলবো, এটা নিয়ে আমাদের কোনো একটা লুকআউট নয়। শুভেন্দু অনেক কিছুই বলে, ওর তো বলাই হচ্ছে কাজ, তাছাড়া তো ওর কাছে আর কিছু নেই। না মানুষ আছে সাথে, না কিছু আছে, শুধু লোককে উল্টো পাল্টা কথা বলা ছাড়া আর কিছু নেই। শুভেন্দু পাশে আর কি আছে? শুভেন্দু ধর্মীয় নাম নিয়ে খালি প্রচার করে বেড়াচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে পুলিশ লাঠিচার্জ করেছে কোনো অব্যবস্থার জন্য, যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধে না হয়। তার মানে এটা নয় যে পুলিশ হিন্দু বা কাউকে দেখে কিছু করেছে। আমার যতদূর মনে হয় এটা শুভেন্দুর অপপ্রচার, এবং এই অপপ্রচার শুভেন্দু চালিয়ে যাচ্ছে। শুভেন্দুর কাছে আর কোন রকম প্রচার নেই, না উন্নয়নের প্রচার আছে, না কোনো প্রগতির প্রচার আছে, শুধুমাত্র একটাই অপপ্রচার আছে। শুভেন্দুর কথায় বাংলার মানুষ কান দেয় না। আমরা পুলিশের সক্রিয় ভূমিকা দেখেছি, কিন্তু এভাবে যে ধস্তাধস্তি, গেট ভাঙা, এটা নিয়ে আপনি কি বলবেন? সেটা আমি জানি না কি পরিস্থিতিতে পুলিশকে নামতে হয়েছে মাঠে। তার কারণ হচ্ছে যে নিশ্চয়ই কোনো বিশৃঙ্খলা তৈরি হয়েছে হয়তো, যার জন্য পুলিশ হয়তো এসেছে, নেমেছে মাঠে। কিন্তু পুলিশ কোন রকম সাধারণ পাবলিক কিংবা কোনো রকম ভাবে কোনো অসুবিধা করতে দেবে না বলে হয়তো পুলিশ সক্রিয় নেমেছে। আরেকটা শেষ প্রশ্ন, বাংলাদেশের ঘটনা টেনে বঙ্গে রাজনীতি করছে কি তাহলে বিজেপি? অবশ্যই। দেখুন, বাংলাদেশে যে পরিস্থিতি এবং যা অত্যাচার হচ্ছে, তার জন্য প্রত্যেকটি দল, প্রত্যেকটি মানুষ সেটার বিরুদ্ধে আছে। কিন্তু তার মানে এটাই নয় যে সাধারণ মানুষকেও অসুবিধার মধ্যে ফেলা। সেই জন্যই আমরা সবাই বাংলাদেশে যেটা হচ্ছে তার বিরুদ্ধে প্রত্যেকটি মানুষই দাঁড়িয়ে আছে। অনেক ধন্যবাদ সোমনাথ বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শাহ। বাংলাদেশের ঘটনা টেনে এবার বঙ্গে রাজনীতির চেষ্টা বিজেপির। সনাতনীদের উপর ইচ্ছাকৃত লাঠিচার্জ, সাংবাদিক বৈঠক থেকে বললেন বিরোধী দলনেতা।